যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে যারা আজকে সংগ্রাম করতে এসেছে, ফাদরিবু ফাওকাল আনাক, তাদের গর্দানের মধ্যে আঘাত করো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর যে হাতি তরবারি ধরেছে, তীর ধরেছে, ঢাল ধরেছে, ওই হাতের অগ্রভাগে আঙ্গুলের গোড়ায় গোড়ায় গিরায় গিরায় তোমরা আঘাত করো। অল্প সময়ের মধ্যে দেখা গেল আবু জেহেল সহ 70 জন কাফের জায়গায় নিহত হয়ে গেল, আর 70 জন বন্দী হয়ে গেল। 313 জন নিরাস্ত্র বাহিনীর কাছে বিশাল যুদ্ধগান জায়গায় শেষ হয়ে ইসলামের বিজয় আল্লাহ পাক দান করে দিলেন। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা শুধু কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে আচরণ করার কারণে পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব না। এটা ভুলে গেলে হবে না, এটা চিরস্থায়ী সমাধান। তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে আছে, কিন্তু আপনার আমার নবী প্রায় 3 বছরের মতো শিহাবে আবু তালেবের মধ্যে শুধু গাছের পাতা আর পানি খেয়ে ইসলাম প্রচার করেছে। শুধু গাছের পাতা আর পানি, শুধু তাই নয়, তায়েফের ময়দান, উহুদের ময়দানে কাফিরদের নির্যাতনের সীমা বেড়ে যেতে যেতে মাথার তালু মুবারক থেকে পায়ের জুতার মুবারক পর্যন্ত রক্তাক্ত হয়ে কদম মুবারকের সাথে জোড়া লেগে যাওয়ার পর একটি সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে যিনি পিছু হন নাই, আমরা সেই নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? মাইক অপারেটর ভাইয়ের মাইক অনেক সুন্দর, সামান্য একটু উঁচু করে দিলে খুশি হব। এবং বিশেষ করে কারবালার ময়দান আমাদের শিক্ষা দিয়েছে 22,000 জিদ বাহিনীর বিরুদ্ধে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদ করে প্রমাণ করে দিয়েছেন, মুমিন মুসলমান কখনো পদের লোভে, টাকার লোভে কখনো বিক্রি হয় না। প্রয়োজনে শহীদ হবে, প্রয়োজনে স্ত্রী বিধবা হবে, প্রয়োজনে সন্তান এতিম হবে, তবে 1 সেকেন্ডের জন্য হলো ঈমান নষ্ট করে মুসলমান কখনো নাস্তিক, মুরতাদ, স্বৈরাচারের কাছে মাথা নত করে নয়। দুই হাত ধরে বলুন ঠিক কিনা? এখন শুধু বাকি আছে মুসলমানদের ঐক্য। কারণ আমরা হুজুর, বাংলাদেশে আরো লক্ষ লক্ষ হুজুর আছে, ফরজ ওয়াজিব নিয়ে, সুন্নতে মুআক্কাদা নিয়ে কোনো গন্ডগোল নেই। কিছু হুজুর মুস্তাহাব, মুস্তাহসান বিষয় নিয়ে এখনো মতানৈক্য সৃষ্টি করে মুসলমানদের বিভক্ত করার চেষ্টা করছে। আজকের এই মাহফিল প্রমাণ করে দেবে, গোটা উলামায়ে কেরাম সহ মুসলমানদের যে বিজয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা, রংপুরের আবু সাইদ ভাই সহ যারা তাজা রক্ত জমিনে দিয়ে শহীদ হয়ে এই বাংলার জমিনে কোরআনের আইন, সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য তারা আজকে আলেমে বারজাক অবস্থান করছেন, সেই রক্ত প্রমাণ করে দেবে মুসলমান সবাই এক। আসল জায়গায় মুসলমান সবাই কি? গভীর মনোযোগ। সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলেই জানেন কোরআনে কারীমের সূরা আনফালের শুরুতে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি প্রথম দিকে, যেদিন বদরের যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দ 17 রমজান, আবু জেহেল 1000 সৈন্যবাহিনী নিয়ে ময়দানে বিরাট হুঙ্কার দিয়েছিল কোরআনের বাতি নিভাই দেওয়ার জন্য।
আল্লাহর হাবিব 313 জন নিরস্ত্র বাহিনী নিয়ে সেই ময়দানে হাজির হয়ে তাবুর মধ্যে সিজদায় পড়ে শুধু আল্লাহর দরবারে সাহায্য চেয়েছিলেন আর বলেছিলেন, রব্বুল আলামিন তোমার কাছে সাহায্য চাই। যুদ্ধ শুরু হতেই দেরি হয় নাই, আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে ফেরেশতাদের পাঠিয়ে দিলেন, ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। হে রহমতের ফেরেশতারা, তোমরা কাফিরদের গর্দানের মধ্যে গলার মধ্যে আঘাত করো। হুকুম কার? যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে যারা আজকে সংগ্রাম করতে এসেছে, ফাদরিবু ফাওকাল আনাক, তাদের গর্দানের মধ্যে আঘাত করো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর যে হাতি তরবারি ধরেছে, তীর ধরেছে, ঢাল ধরেছে, ওই হাতের অগ্রভাগে আঙ্গুলের গোড়ায় গোড়ায় গিরায় গিরায় তোমরা আঘাত করো। অল্প সময়ের মধ্যে দেখা গেল আবু জেহেল সহ 70 জন কাফের জায়গায় নিহত হয়ে গেল, আর 70 জন বন্দী হয়ে গেল। 313 জন নিরস্ত্র বাহিনীর কাছে বিশাল যুদ্ধগান জায়গায় শেষ হয়ে ইসলামের বিজয় আল্লাহ পাক দান করে দিলেন। এটা তো আজকের কথা নয়, কোরআনে কারীম খুলে দেখেন, সূরা আনফালের শুরুতে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। আমরা সেই মুসলমান, কথা বলেন না কেন? মুসলমানদের হারানো ঐতিহ্য ভুলে গেলে হবে না। মুসলমানদের হারানো ঐতিহ্য হারিয়ে গেলে হবে না। নবীজির একজন সাহাবী, মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, নবীজির একজন সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিমদের কারাগারের মধ্যে অন্যায়ভাবে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ওই সময় কিছুদিন পরে রাতের অন্ধকারে মুসলমানদের একটি কাফেরা ইসলামের দাওয়াত দিয়ে ওই জেলখানার পাশ দিয়ে যাওয়ার সময় হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের কাফেলা দেখে জেলখানার দরজা জানালা ভেঙে যখন বাহিরে আসলেন, অন্ধকারের ভিতরে কাফেলা আর তিনি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ সামনে এসে সালাম জানিয়ে বলতেছে, হে নবীর প্রেমিক, নবীর সাহাবী সফিনা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি বাঘ তোমাকে খেদমত করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমার পিছে পিছে তুমি চলে আসো, আমার পিছে পিছে দৌড় দাও। আমি নবীর সাহাবী, নবীর প্রেমিককে এই মুহূর্তে আমি মুসলমানদের কাফেলায় পৌঁছাই দেব। সেই মুসলমান আমরা, যেরকম সুবহানাল্লাহ, বাঘও যাদের সম্মান করেছে, নবীর আদর্শ যাদের সেনানি, আজকের এই বাঘ ভারত বাংলাদেশে বহু হাক্কানি ওলি আল্লাহ যদি না আসতেন, আমাদের পূর্বপুরুষরা মুসলমান হতে পারত। আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ওলি, সারসিনা শরীফের হুজুরের মতো এইভাবে 360 আউলিয়ার দরবারের হাক্কানি ওলিরা যদি না আসতো, আমাদের পূর্বপুরুষ কালমা শরীফ পড়ে মুসলমান হওয়াটা বড় দুর্ভাগ্য ছিল। কিন্তু ভণ্ড সবসময় ছিল, থাকবে। নবীজির জামানায় মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করেছিল, সেই সাথে আরো 6 জন 7 জনের মতো আরো অনেক পরে এসে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভণ্ড নবী দাবি করেছিল। পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব নেই।
কিন্তু আপনার আমার নবীর নাম মোবারক এখনো আজানে, একামতে, কালেমায়, তাশাহুদে, কোরআনে, হাদিসে সব জায়গায় এখনো নবীজির নাম মোবারক আছে। এই জন্য হাক্কানি ওলিদের সাথে অনেকেই ভণ্ডামি যারা শুরু করবে, করেছিল, তাদের কোনো অস্তিত্ব নিশানা পৃথিবীতে থাকবে না। কিন্তু হাক্কানি ওলি আল্লাহগণ কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। একটু উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আপনারা আখিরি মোনাজাত পর্যন্ত আছেন তো? জীবনের প্রথম আপনাদের এই মাহফিলে আল্লাহ নিয়ে এসেছেন। এই 18 মাইল দিয়ে বহু জায়গায় গেছে, সিলেট, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রংপুর, দিনাজপুর, শহীদপুর, এরপরে এই সুখনগর থেকে গাড়ি যশোর যায়, এই জন্য এগুলো বললাম। উত্তরবঙ্গে ওদিক দিয়েও যায়, কলরোয়া হয়ে এদিক দিয়েও রাস্তা ভালো হলে যায়। এরপরে ঢাকার দিক দিয়ে আমরা গিয়েছি কোথায়, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, তারপরে আরো আছে ওদিকে সাতক, সুনামগঞ্জ, 64 জেলায় ঘুরে উপলব্ধি করলাম সারা বিশ্বের মুসলমান আর বাংলাদেশের মুসলমানের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটার মধ্যে একটি পার্থক্য হলো, বাংলার মুসলমান কখনো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যদি হয়, রক্ত দিতে 1 সেকেন্ড দেরি করে না। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। সম্মানিত ভাইরা, সেই জন্য জীবনে বহু ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, বিশেষ আলোচকগণ আপনাদের সামনে বলেছেন, পরিবর্তন কেন হয় না একথা আফসোস করে আমার বিশেষ আলোচক মহোদয় বলেছেন। এই জায়গায় আমরা ধরা, পরিবর্তন কেন হয় না? এই পরিবর্তন না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো, আমরা যখন দরজা জানালা গ্রিল লোহার গায়ে রং দিয়ে দিই, যদি সেই লোহার জিনিস, যেটা জানালা বলেন, দরজা বলেন, আর লোহার কোন আসবাবপত্র বলেন, জঙ্গল যদি শিরিষ দিয়ে পরিষ্কার না করে যদি কিয়ামত পর্যন্ত রং দেওয়া হয়, এই রংটা অল্প সময়ের মধ্যে আবার উঠে যা তাই হয়ে যায়। সেই জন্য এই মানুষের মধ্যে জিহ্বা, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, জ্বরে আক্রান্ত হয়ে যায়, জিহ্বার মধ্যে জ্বর হয়, যা খাইতে দেওয়া হয় তিতা তিতা, পাউরুটি তিতা, আপেল আঙ্গুর সব কিছু তিতা অনুভব হয়। জিহ্বা ঝাল, টক, মিষ্টি, তিতা আলাদা করতে পারে না জ্বরের কারণে। যদি জ্বরালা মুসলমান হয়ে এখনো আপনি আমি বসে থাকি, আমাদের পরিবর্তন কখনো আসবে না। সত্য মিথ্যার পার্থক্য বুঝি যদি আমরা কাজ না করতে পারি, আমাদের পরিবর্তন কখনো আসবে না। সেই জন্য পরিবর্তন আনার জন্য সবচেয়ে যেই কাজটা আল্লাহর ওলিগণ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলিগণ করেছেন, সেই কাজটা হলো কলবের মধ্যে আল্লাহর জিকির। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। যার কলব জিকির জারি হয়ে গেছে, তাকে আর নামাজ পড়তে বলা লাগে না। তার সবচেয়ে স্বাদের আমল হচ্ছে নামাজ, পছন্দের আমল হচ্ছে নামাজ। রোজা রাখতে বলা লাগবে না। যেই যুবকটি, যেই মানুষটির কলব আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে, তার কাছে নামাজ সবচেয়ে প্রিয় ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু তার ভালো লাগবে এবং এগুলোর মধ্যে মশগুল থেকে সবচেয়ে স্বাদ অনুভব করবে, দিলের শান্তি অনুভব করবে। যার কলবে এখনো জিকির জারি হয় নাই, এমনি মসজিদে যে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার মধ্যে যে কলবের শান্তি, সেটা সে পায় না। সবাই পড়ে, সেও পড়ে। এই শান্তি পাওয়ার জন্য আল্লাহর ওলিগণ
জিকিরের যে আমল দিয়েছেন সেই বুখারী শরীফের মধ্যে এসেছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবীজি বলেছেন, উম্মতরে, তোমাদের প্রত্যেকের ভিতরে, তোমাদের গোটা বডির মধ্যে এক টুকরা গোশত আছে। এই গোশতের টুকরা যদি তোমরা পবিত্র করতে পারো, গোটা বডিটা পবিত্র হয়ে যাবে। আর এই গোশতের টুকরা যদি অপবিত্র করে ফেলো, গোটা বডি অপবিত্র হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো আমার উম্মতেরা, জেনে রাখো, এটা হইল তোমাদের কলব। এই কলব পবিত্র করতে হলে, এই কলবে আল্লাহর জিকির জারি করতে হলে হাক্কানি ওলির সোহবাত ছাড়া সম্ভব। একা একা যতই জিকির করতে যাবেন শয়তানের ধোকায় পড়বেন। হাক্কানি ওলির সোহবাত, এই জন্যই আল্লাহ পাক ওলি আল্লাহ পাঠিয়েছেন নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন, তাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষগুলো যেন তাদের সোহবাতে যে আল্লাহ ওয়ালা হয়ে যায়। গভীর মনোযোগ আমার সম্মানিত ভাইয়া, নিকানি পাড়ার ভাইয়া, তালা উপজেলার বাবারা, সম্মানিত মুরব্বী বাবারা, যুবক যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিলের মধ্যে শুরুতেই যে কথাগুলো আলোচনা করলাম ভূমিকার মধ্যে, এই আলোচনার দ্বারা সবচেয়ে স্পষ্ট হয়ে গেল কলবের মধ্যে আল্লাহর জিকির জারি করার দরকার। আর এই জিকিরটা স্থায়ী করার জন্য সবচেয়ে বড় কাজ সেটা হলো তাকওয়া, পরেজগারিতা, মুত্তাকি। এই তাকওয়া, পরেজগারিতা, মুত্তাকি বান্দা যদি আপনি আমি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটা জবান বন্ধ থাকবে না, আল্লাহকে খুশি করে উচ্চস্বরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হন কি? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, বড়, আল্লাহ বড়। এই কথা যখন আপনার আমার জবানে বাহির হন, আমার আল্লাহ গর্ব করে ফেরেশতাদেরকে বলে, তোমরা না নিষেধ করছিলে আমার এই আদরের বনি আদম সৃষ্টি করার জন্য? তাকে দেখো তারা কার মাহাত্ম্য, কার প্রশংসা করতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার মাহাত্ম্য, তোমার গুণগান, বড়ত্ব তারা জোরসে আওয়াজ দিয়ে বলতেছে। আল্লাহ পাক বলেন, তোমরা সাক্ষী থাকো, যারা আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একটু জবান খুলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও
কতক্ষণ ঠিক কি? আমাদের আল্লাহ কয়জন? আমরা যে নবীর অনুসরণ করি তিনিও এক। আমরা 1,24,000 2,24,000 নবী রাসূলকে বিশ্বাস করি, মানি, কিন্তু অনুসরণ অনুকরণ আমাদের নবীজির সুন্নাত তরিকায় আমরা চলি। কতক্ষণ ঠিক কি না? এই জীবন বিধান এটাও এক। সুবহানাল্লাহ বলেন। দুঃখের বিষয়, কোরআন শরীফ সকল সমস্যা সমাধান করে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে কোনো সমস্যা নাই, সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। আমার নবী সুন্নাহর মধ্যে দিয়েছেন, ইজমা কিয়াসের মধ্যে সাহাবায়ে কেরাম সমাধান দিয়ে গেলেন। আমরা এক কেন হতে পারলাম না? সেই জন্য কোরআনে কারিমের সেই 28 পারা সূরাতুল মুজাদালার দিকে চলে যেতে হবে। ঐক্যবদ্ধ যদি আমরা হতে চাই, এই বাংলার জমিনে যদি কোরআন সুন্নাহর আইন যদি বাস্তবায়ন করতে চাই, দলাদলি বাদ দিয়ে সূরাতুল মুজাদালার 28 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলের কথা বলে দিলেন। জোরে বলুন কয়টা? দুইটা দলের কথা স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিলেন। সেই দুইটা দলের মধ্যে একটি দল হলো হিজবুল্লাহ, আর একটা দল হলো হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আওয়াজ দিদি জোরে জোরে বলুন, আমরা আল্লাহর দল না শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার শেষের দিকে সেই দুইটা দলের বর্ণনা দিয়ে বললেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ইয়ারা শয়তানের দল, আর শয়তানের দল দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আবার আল্লাহ বলেন, ইহারাই আল্লাহর দল। আল্লাহর দল দুনিয়া ও আখিরাতে সফল কাম হবে, বিজয়ী হবে। দুনিয়াও যেমন সফল কাম, আখিরাতেও সফল কাম হবে। এরাই হচ্ছে আল্লাহর দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুইটা দলের কথা কোরআন শরীফে ক্লিয়ার স্পষ্ট। সেই জন্য গোটা বাংলার মুসলমান, গোটা বিশ্বের মুসলমান এই আল্লাহর দলের মধ্যে যদি আমরা এসে যাই, কোন নাস্তিক, মুরতাদ, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী কোন স্বৈরাচার আর জীবনও মাথাছাড়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেছেন। কোন কোন অপরাধের কারণে যুগে যুগে গজব নাজিল হলো? আমার মুরব্বী বাবারা, যুবক যুবক ভাইয়েরা, মা বোনেরা, এই পয়েন্টগুলো মনে রাখবেন। গোটা কোরআন শরীফ পড়ে দেখবেন, যুগে যুগে যত গজব নাজিল হয়েছে, এই গজব নাজিল হওয়ার পিছনে একটা বড় কারণ হলো, যখন উম্মতেরা তাদের নবীদের সাথে, আল্লাহর হাবিবদের, আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর একটি সেকেন্ডও দেরি করেন নাই, যুগে যুগে আল্লাহ পাক গজব নাজিল করে তাদের ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? সূরাতুশ শুআরা 19 নম্বর পারা। ফিরআউন কিভাবে ধ্বংস হলো বহু জায়গায় আল্লাহ এই আলোচনা করেছেন।
সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ তাআলা আরো পরিষ্কার ভাবে ইরশাদ করে বুঝাই দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিয়েছিলেন, যাও ফিরআউনের কাছে যে কালেমার দাওয়াত দিয়ে আসো, আল্লাহর জলিলুল কদর নবী মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফারসিল ইলা হারুন। আল্লাহ, আমার জবানের মধ্যে একটু জড়তা আছে, সেই জন্য আমার সাথে আমার ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়তি দান করুন। দুই ভাই যে কালেমার দাওয়াত দিব। এইভাবে যখন ফিরআউনের কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছিলেন, ফিরআউন কি বলেছিল? সঙ্গে সঙ্গে ফিরআউন বলেছিল, قال فرعون وما رب العالمين। ফিরআউন বলেছিল, রব্বুল আলামিন আবার কি? আমি নিজেই তো খোদাই দাবি করছি, রব্বুল আলামিন কি? হযরত মূসা আলাইহিস সালাম পরিচয় দিয়ে বলেছিলেন, قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال ربكم ورب آبائكم الأولين قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون। মূসা আলাইহিস সালাম তিনটা পরিচয় তুলে ধরেছিলেন। এক নম্বরে বলেছিলেন, আমি যে রব্বুল আলামিনের দাওয়াত দিয়ে এসেছি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু দেখা যায় এই সবগুলো যিনি রব, সবগুলো যিনি সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি ওই রব্বুল আলামিনের দাওয়াত দিয়ে এসেছি। কালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুম, আর আমি তোমার যিনি, কালা রাব্বুকুম যিনি তোমাদের রব, তোমাদের পিতা মাতা পূর্বপুরুষ সকলের রব, আমি সেই রবের দাওয়াত দিয়ে এসেছি। আর মাশরিক মাগরিবের মাঝখানে যা কিছু দেখা যায়, পূর্ব পশ্চিমের মাঝখানে যা দেখা যায়, এই গোটা সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আমি ওই রবের দাওয়াত দিয়ে এসেছি। লম্বা আলোচনা। ফিরআউন বলেছিল, তুমি যে রবের দাওয়াত নিয়ে এসেছো, আর তুমি যে সত্য নবী, একটা নিদর্শন দেখাও। আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম দেখিয়েছিলেন, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। হাতে লাঠি জমিনে রাখা মাত্র সেটা বিরাট বড় একটা অজগর হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে এই বিশাল অজগর হওয়ার পরে ফিরআউন বলেছিল, এটা কি আসলে আল্লাহর নিদর্শন, না এটা বড় জাদু? এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে আবার দাওয়াত দেব। বলে, দাওয়াত দেন, আমি অবশ্যই আসব। সঙ্গে সঙ্গে রাজ্যের সব জাদুকারদেরকে ফিরআউন ডেকে তাদের সাথে পরামর্শ করে বলেছিল, তোমরা যদি মূসা আলাইহিস সালামের একটা জাদুকে তোমরা যদি ধ্বংস করে দিতে পারো, তোমাদের 1 নম্বর পুরস্কার হলো
তোমাদের সবাইকে আমি পরিবারভুক্ত করে নেব, আমার পরিবারের সদস্য, রাজ দরবারের সদস্য বানিয়ে নেব। সবাই রাজি হয়েছিল। বিশাল ময়দানে হাজার হাজার জাদুকররা যখন হাজির হয়েছিল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেই কুদরতি লাঠি নিয়ে যখন হাজির হয়েছিলেন, فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون। সেই লাঠির কুদরতি অজগায় গোটা ময়দানের সব জাদুগুলো যখন খেয়ে ফেললো, এবার তারা বিশ্বাস করতে লাগলো, তারা ভয় পেতে লাগলো। এই গোটা ময়দানের সব জাদু যখন একটা অজগারে খেয়ে ফেলেছে, এবার জাদুকরদের খাবে এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন না কেন? কোনো সন্দেহ নেই। সুতরাং আর কোনো উপায় নাই। তাই সমস্ত জাদুকররা কি করেছিল? فألقي السحرة ساجدين। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গিয়েছিল আর জবানে পড়েছিল, قالوا آمنا برب العالمين ربي موسى وهارون। সঙ্গে সঙ্গে সবাই বলল, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনছি। কোন রব? যিনি মুসা এবং হারুন আলাইহিস সালামের রব, সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম। যখন সবাই ঈমানদার হয়ে গেলেন, ফেরাউন বলেছিল, আমার অনুমতি না নিয়ে তোমরা যারা মুসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান এনেছো, আমি তোমাদের পিছন দিক দিয়ে আমি তোমাদের 2 হাত 2 পা কেটে ফেলবো, তোমাদেরকে শুল্কবিদ্ধ করব। এই সব ভয়ভীতি দেখানোর পরেও জাদুকররা একটা কথাই বলেছিল, তোমার যা ইচ্ছা তাই করো, আমরা আগে ছিলাম জাদুকর, এখন হয়েছি ইমানদার, আমরা আমাদের মহান রবের দিকে আমরা প্রত্যাবর্তন করব। আল্লাহু আকবার। এরপরে তাদেরকে যখন ফেরাউন দলের ভিতরে না আনতে পেরে পিছন দিক দিয়ে যখন তাড়ানো শুরু করেছিল, ওই সময় তাড়াইতে তাড়াইতে খুব কাছাকাছি যখন গিয়েছিল, তখন মুসা আলাইহিস সালামের সাথে বলেছিল, এই তো আমাদেরকে ধরে ফেললো। কিন্তু আল্লাহ পাক ইরশাদ করলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো সম্ভব নয়, কখনো তোমাদের ধরতে পারবে না, কারণ মহান রব আমাদের সাথেই আছেন। এরপর আর একটু সামনে যে মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে আঘাত করেছিলেন, বাহারুন আনিদ্রিব বিআসাকাল বাহার, আর সেখানে 12টি রাস্তা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা ওয়ানজাইনাহু মুসা ওয়া মান মাআহু আজমাইন, সবাইকে আল্লাহ পাক সুন্দরভাবে পার করে নিলেন, নিরাপত্তা দিয়ে তাদেরকে নাজাত দিয়ে দিলেন। সুম্মা আগরাকনাল আখিরিন। আর পরবর্তী দল তথা ফেরাউনের দলটাকে আল্লাহ পাক ডুবিয়ে মেরে দিয়েছিলেন। সুম্মা আগরাকনা, আমি তাদেরকে ডুবিয়ে মারলাম। সবকিছুর মালিক কে? আরো জোরে বলুন, কে? সেই আল্লাহ আছেন।
5 তারিখে আমাদের ছাত্র ভাইয়েরা খালি হাতে আল্লাহর সাহায্য পেয়েছে। আল্লাহর সাহায্য ছাড়া এই বিজয় কখনো সম্ভব হয় না। কথা বলেন ঠিক কি না? কারণ বহু মানুষ নির্যাতনের শিকার হয়ে 4 দেয়ালের মাঝখানে অন্ধকারে নির্যাতনের শিকার হয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ তুমি যে আসো একটু দেখা। কথা বলেন না কেন? তুমি যে আসো বদরের ময়দানে দেখিয়েছো সেই হামান, কারুন, ফিরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরাকে ধ্বংস করে দিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিলীন করে দিয়ে তুমি ঈমানদারদের বিজয় দান করেছো, সেটা আবার একটু দেখাও। আমরা দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত ভাইয়েরা, সেই জন্য কোরআনে কারিমের প্রতি আমাদের বিশ্বাস ছিল, আছে, থাকবে, ঈমানের বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানদার বান্দারা এই বিষয়গুলো সবসময় জবানে স্বীকৃতি দেবে, অন্তরে বিশ্বাস করবে, আর কাজে পরিণত করে দেখাই দেবে। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। ঈমানদার বলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, আর রাসূলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত দিবসের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি, ওয়াল বা'সি বা'দাল মাউত, আর পুনরুত্থান, জীবন, মৃত্যুর পরে জীবনের প্রতি। এই বিশ্বাস শুধু জবানে পড়লে হবে না, এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে। এটাই হচ্ছে প্রকৃত পক্ষে ঈমানদারের কাজ। কথা বলেন ঠিক কি না? আসুন সূরা তাওবার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আমাদের ঈমানদার বান্দাদের ভালোবাসার শিক্ষা দিয়েছেন। বড় চমৎকার আলোচনা আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে করেছেন। বড় অবাক হয়ে যাবেন। মুখে শুধু ঈমানদার বললে হবে না, ঈমানদারের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে তুলে ধরেছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াত, আল্লাহু আকবার, 10 নম্বর পারা 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم। আল্লাহু আকবার। আমরা মানুষ কোন কোন বিষয়গুলো ভালোবাসি আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে যে আমরা কোনগুলো ভালোবাসি, এটা আল্লাহ পাক অবশ্যই জানে। সেই বিষয়গুলো কেন তুলে ধরে বললেন, কুল, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম, ইন কানা আবাউকুম, যদি হয় তাদের নিকট তাদের পিতাগণ, ওয়া আবনাউকুম, তাদের সন্তান, তোমাদের সন্তানগণ, তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইগণ, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবগণ, ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা,
তোমাদের ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছ, ওয়াতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর তোমাদের লাভজনক ব্যবসা, যেই ব্যবসায় ক্ষতি হওয়া তোমরা অপছন্দ করো, ওয়া মাসাকিন তারদাউনাহা, আর তোমাদের বাসগৃহ, যেই বাসগৃহকে তোমরা বেশি ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, উচ্চ আওয়াজে বলো আল্লাহু আকবার। এইগুলো যদি তোমাদের নিকট আহাব্বা ইলাইকুম, অধিক প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর ভালোবাসা এবং তার রাসূলের ভালোবাসা, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং সেই মহান আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে উপরোক্ত 8 শ্রেণীর ভালোবাসা, কয় শ্রেণী? এই 8 শ্রেণীর ভালোবাসা যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত করেন না। তাহলে বোঝা গেল জিহাদের ডাক যখন আসবে, আমরা যদি সেই জিহাদে সাড়া না দেই, মনে করতে হবে আমরা ফাসিকদের দল। ডানে হাত তুলে বলুন ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে ফাসিকি আছে, তারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যখন ডাক আসে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যখন ডাক আসে, তখন তারা হাজির হয় না। কারণ তাদের মধ্যে ফাসিকি আছে, এটা কোরআনে আল্লাহ বলেছে। আর যদি তারা নিজেদের সন্তানের চাইতে, পিতাদের চাইতে, ভাইদের চাইতে, স্ত্রীদের চাইতে, ধন সম্পদের চাইতে, তাদের ব্যবসা বাণিজ্যের চাইতে, তাদের বাসগৃহর চাইতে যদি তারা আল্লাহ এবং রাসূল এবং জিহাদের ময়দানকে ভালোবাসতো, তাহলে অবশ্যই সবকিছু ছেড়ে তারা হযরতে হানজালার মতো শহীদ হওয়ার জন্য পাগল হতো। কতক্ষণ ঠিক কিনা? সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। কোরআন শরীফ অনেকে পড়েও বুঝতে পারে না, কথা বলেন না কেন? কিন্তু এখানে ক্লিয়ার ফয়সালা আল্লাহ পাক দিয়েছেন। ইমানদারের শুধু গুণাবলীগুলো যদি আপনি কোরআন শরীফ দিয়ে ওয়াজ করেন, আমরা বুকে হাত দিয়ে তখন চিন্তা করব যে আমিও তো ওই দলে বেড়া পড়তেছি, চিন্তা এসে যাবে। এই এক জায়গায় আল্লাহ বললেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালোবাসা হবে আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে, আর জিহাদের ময়দানে যাওয়া। এটি হবে সবচেয়ে, সব কিছুর চাইতে সবচেয়ে ভালোবাসার মেন কারণ। একটু জোরে কোন ঠিক কিনা? আর একটু সামনে যে এই ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে আরো পরিষ্কার ভাবে আল্লাহ পাক তুলে ধরেছেন। কোরআন শরীফের তাফসীর শুনতে আপনাদের ভালো লাগে কিনা? জীবনে বহু আজ মানুষ শুনেছে, কিন্তু যেই শ্রোতাগুলো কোরআনের কারিমের তাফসীর একবার শুনেছে, পৃথিবীর কোনো ওয়াজ তাদের কাছে আর ভালো লাগে না। আমি অল্প সময়ের মধ্যে যতগুলো আয়াত এই গুনাহগার তেলাওয়াত করেছি, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি হয়ে গেছে। বিশ্বাস হয় কিনা? 10টা করে নেকি হয়ে গেছে। আর কোরআন শরীফ শুনলে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, যাদাতুহু ঈমান, ঈমান, ঈমানের বৃদ্ধি হয়, ঈমানের জ্যোতি বৃদ্ধি পায়। আর এই কোরআন শরীফ তো সমস্ত রোগের প্রতিষেধক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
কোরআন শরীফ আমি নাজিল করেছি যেটা মুমিনদের জন্য সমস্ত রোগের শিফা এবং মুমিনদের জন্য এটা হলো রহমত, শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য দুশমনেরা কোরআন শুনতে চায় না, ওদের রোগ আরো বেড়ে যায়। জালেমদের আল্লাহর পরে আয়াতে বলেছেন, ওই আয়াতের শেষের দিকে, যে জালেমরা কোরআন শুনলে ওদের জুলুম, ওদের রোগ আরো বেড়ে যায়, বৃদ্ধি পায়। কিন্তু ইমানদারের রোগ ভালো হয়, ইমানদারের ইমান বৃদ্ধি পায়। এই কোরআন দ্বারাই বেঈমান ইমানদারেরও পার্থক্য আছে। সম্মানিত মায়েরা, ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআন দিয়ে বহু জায়গায় তুলে ধরেছেন। সূরা তাওবার শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য কেমন হবে? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। আল্লাহু আকবার। ইমানদার শুধু বলে দোকানে দোকানে বলে বেড়ালে হবে না আমি বড় ইমানদার। ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো আত-তাইবুন, ইমানদাররা হবে তওবাকারী। ভুলবশত কোনো গুনাহ হয়ে গেলে যে লোকটা আল্লাহর দরবারে তওবা করে ও লোকটা ইমানদার। আর সুদখোর ঘুষখোরের তো তওবা আর কি বল, কথা বলেন না কেন? এর তো সকাল সন্ধ্যা এখনো শোনা যাচ্ছে, এখনো নাকি আস্তে আস্তে করে সেই পরিবেশ আবার তৈরি হচ্ছে। সেই পুলিশে আমাদের ছেলেরা যারা দাঁড়িয়েছে অনেকেই বলছে সেখানে আবার 10 লাখ 12 লাখ, সেনাবাহিনীতে আবার ঘুষ। এগুলো সজাগ থাকার দরকার, কথা বলেন না কেন? আবার যদি ঘুষের রাজ্য কায়েম হয়, দুর্নীতির রাজ্য কায়েম হয়, সেই তফসিল অফিস, এসিলান অফিস আবার যদি ঘুষের কারণে মানুষ জমি জায়গা ঠিক করতে না পারে, তাহলে এটা বড় আফসোসের বিষয়। এগুলো চিহ্নিত করে তালিকা করে সকলকে শিক্ষা দেওয়ার দরকার আছে, কথা বলেন ঠিক কি না? বিশেষ করে ছাত্রদের সাথে যারা আমরা কথা বলেছি, তাদের মনের আশা ছিল প্রত্যেকটা দপ্তরে চেয়ারে একজন করে মুত্তাকি বান্দা যাতে বসাইতে পারে, যারা আল্লাহর ভয়ে সুবিচার করবে, মানুষকে সেবা দেবে। শুধু বেতন ছাড়া অন্য কোনো ইনকামের ধান্দা তাদের থাকবে না। এরকম ন্যায় মানুষ, এরকম সুন্দর মানুষ যদি বাংলার প্রত্যেকটি চেয়ারে বসানো যায়, এই দেশটা হবে সবচেয়ে শান্তির রাজ্য, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ইমানদাররা হবে তওবাকারী, ইমানদাররা হবে নামাজি ইবাদতকারী, ইমানদাররা হবে আল্লাহর প্রশংসাকারী, ইমানদাররা হবে রোজা পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহর নির্ধারিত সীমারেখার মধ্যে ইমানদাররা সংরক্ষিত থাকবে, বাড়াবাড়ি করবে না। এরাই হচ্ছে ইমানদার। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে জোরে মুহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে আওয়াজ দিয়ে মুহাব্বতে সময় জোরে জোরে বলুন, আমরা আল্লাহ পাকের ভয় করতে চাই কি চাই না? কোরআন কারীমের মধ্যে যত আলোচনা আপনি শুনবেন, আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে, আপনি বড় অবাক হয়ে যাবেন। এত বড় মহিমান্বিত কিতাব আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বড় নিয়ামত হিসেবে আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআন কারীমের মধ্যে যত আলোচনা আপনি আমি শুনতে পাবো, আমাদের হিদায়াতের জন্য এটি হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে হুদাল লিন নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস এসেছে, বিশেষ করে সেই হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বদরের যুদ্ধে বিজয় লাভের পরে 10 জন সাহাবীদের একটি টিম গঠন করে আল্লাহর নবী গোয়েন্দা গঠন করে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন কাফিরদের খোঁজ খবর নিয়ে আসার জন্য। তাদেরকে আল্লাহর হাবিব পাঠিয়ে দিয়েছিলেন যে তারা তো বদরের ময়দানে নির্মমভাবে পরাজিত হয়েছে, আমরা বিজয় লাভ করেছি। এই পরাজয় বরণ করার পরে গোপনে তারা কোনো ষড়যন্ত্র করতেছে কিনা, এই জন্য একটা টিম করে পাঠিয়ে দিলেন। যখন তাদেরকে পাঠালেন, সহিহ বুখারী শরীফের হাদিস, তখন তাদের পিছিয়ে পিছিয়ে 200 মতো কাফেরদের একটি দল তাদের পিছিয়ে পিছিয়ে যাওয়া শুরু করলো। এক বাক্যে যাইতে যাইতে যেই জায়গায় 10 জন সাহাবী ইয়াসরিবের খেজুর খেয়েছিলেন, ওই জায়গায় যে তারা চিনতে পারলো যে রাস্তা দিয়ে গেছে। রাস্তা চিনে চিনে যখন কাছাকাছি চলে গেল, 10 জন সাহাবী পাহাড়ের উপরে আশ্রয় নিলেন। 200 মতো কাফির নিচ থেকে বললেন, তোমরা যদি নিচে না আসো তোমাদেরকে আমরা শহীদ করে ফেলবো, আর যদি নিচে আসো আমরা তোমাদের কিছুই বলবো না। 10 জনের মধ্যে 7 জন বললেন, না আমরা তোমাদের চিনি, তোমরা কাফির, তোমাদের কথা কাজে কোনো মিল নাই, আমরা তোমাদের কাছে আসবো না, আমরা এখানেই থাকবো। তাদেরকে তীর নিক্ষেপ করে পাহাড়ের উপরে কাফেররা শহীদ করেছিল। আর 3 জন নিচেই যখন আসলো, আসার পরে ধনুকের দড়ি দিয়ে তাদেরকে যখন বাধা হচ্ছিল, একজন বলল, আমি তোমাদের কাছে গ্রেফতার হব না। সঙ্গে সঙ্গে তাকে শহীদ করা হলো। হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে দানিসা রাদিয়াল্লাহু তাআলা কে কাফেররা ধরে নিয়েছে। হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা কে যখন কাফেরদের কাছে বিক্রি করা হয়েছিল, তাকে যারা কিনছিলেন ওই আমিরের সন্তানগণ কিনেছিলেন। কারণ বদরের যুদ্ধে হযরতে খুবাইব আমিরকে নিহত করেছিলেন, কাফিরদের পক্ষে ছিল আমির। এই আমিরের সন্তানগণ কিনে বাড়িতে যে লোহার শিকল দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বেঁধে রেখেছিলেন। ওই পরিবারের একজন মহিলা, একজন কন্যা
বর্ণনা করতেছে, মুসলমান হওয়ার পরে তিনি বর্ণনা করতেছেন যে আমাদের ঘরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো এত সুন্দর নম্র ভদ্র, এত সুন্দর বন্দী, আমরা তো উত্তম বন্দী কখনো আমরা পাই নাই, দেখি নাই। কারণ আমি দেখেছি আমাদের ঘরে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এই লোহার শেকল দিয়ে হাত পা বাঁধা ছিল, ওই সময় মক্কার মধ্যে কোন আঙ্গুরের দোকানে আঙ্গুর ছিল না, মক্কার কোন আঙ্গুরের বাগানে কোন আঙ্গুর ছিল না। কিন্তু আমি স্পষ্ট দেখেছি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সামনে তাজা তাজা আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর ফল ছিঁড়ে ছিঁড়ে খাইতেন। এগুলো খুবাইবের মহান রব আল্লাহর পক্ষ থেকে নবীর সাহাবীর জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি বিরাট লম্বা আলোচনা, যার সারাংশ আমি বললাম যে নবীর সাহাবীরা তাদের মর্যাদা কত বেশি, কত দামি, যে তাদের জন্য জান্নাত থেকে আল্লাহ আঙ্গুর পাঠিয়ে দিয়েছেন, জান্নাতি ফল পাঠিয়ে দিয়েছেন। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের হারানো ঐতিহ্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবনের থেকে পেয়ে যাবেন। মুসলমানদের হারানো ঐতিহ্য আপনারা যদি খুঁজতে চান সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পেয়ে যাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়ে দেখুন, যেদিন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে, মসজিদ নববীতে 3000 মুসলমানদেরকে ডাক দিয়েছিলেন ইশার নামাজে। সুবহানাল্লাহ। কোন নামাজ? ইশার নামাজে। একজন সাহাবীও বাড়িতে ছিলেন না। 3000 সাহাবী নবীজির ডাকে সাড়া দিলেন, ইশার নামাজ আদায় করলেন। আল্লাহ নবী বললেন, আমি কি জন্য তোমাদের আহ্বান করেছি, ডেকেছি, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ নবীজি বললেন, আমি এই মুহূর্তে তোমাদেরকে ডেকেছি, মুতারাম প্রান্তে 2 লক্ষ কাফির ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমেছে। এই 2 লক্ষ কাফিরের বিরুদ্ধে আমি 3000 মুসলমানদেরকে সেখানে পাঠিয়ে দেব, তোমরা রাজি আছো কিনা? 3000 মুসলমান তার হাত উঁচু করে সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে জিহাদের ময়দানে যাওয়াকে আমরা ভালোবাসি। আমাদের বিবি, বাল বাচ্চা, সন্তান সন্তানাদি, ব্যবসা বাণিজ্য সব কিছুর চাইতে আমরা আল্লাহ, রাসূল এবং জিহাদকে ভালোবাসি। সুতরাং 2 লক্ষ কেন, গোটা বিশ্বের কাফির যদি একদিকে আসে, আপনি যদি আমাদের পাঠিয়ে দেন, আমাদের ঈমানি শক্তির বলে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব। চিন্তা করেন কত বড় শক্তি, ঈমানি শক্তি ছিল। কোথায় 2 লক্ষ আর কোথায় 3000, তবু বলতেছে আমরা বিজয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ নবীজি সেনাপতি নির্ধারণ করে দিলেন। 1 নম্বর সেনাপতি নির্ধারণ করলেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ। সুবহানাল্লাহ। যায়েদকে বললেন, তুমি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি তৈরি হও। এরপরে বলেছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপরে বলেছিলেন হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে। 3 জন সেনাপতিকে পাঠিয়ে দিয়ে বললেন, বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। এরপরে 3000 সৈন্যবাহিনী সবাইকে রেডি হয়ে অনুমতি নিয়ে আসার জন্য বললেন। হযরত যায়েদ আল্লাহর নবীজির কাছ থেকে তিনি অনুমতি নিয়ে রেডি হয়ে গেলেন। হযরত জাফর যখন বাড়িতে গেলেন, মা বাবা সবাই বিদায় দিল, স্ত্রীও বিদায় দিল। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা আব্বু আব্বু বলে ডাকছিল আর বলছিল, আপু কোথায় যাবেন?
বলে আমি আল্লাহর নবীর দরবারে যাব, সেখান থেকে জিহাদের ময়দানে যাব। যদি জীবিত থাকি দেখা হবে, যদি শহীদ হয়ে যায় আর দেখা হবে না। এই তোমাদের শেষবার, এই তোমাদের সাথে শেষ দেখা। ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক দূর পর্যন্ত আব্বু আব্বু বলে কাঁদিতে কাঁদিতে গিয়েছিল। হযরত জাফর বলেন, আল্লাহ নবীর প্রেম আর জিহাদের ময়দানের ভালোবাসা আমার এমন ভাবে হাতছানি দিয়ে ডাকছিল, একটা সেকেন্ডের জন্য আমি সন্তানদের দিকে তাকাই না। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে যেয়ে দেখলেন নতুন স্ত্রী বাসর ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। দরজায় যে সালাম জানালেন, বিবি কোরআনে কারীম পড়া কিছুক্ষণ বন্ধ রেখে সালামের জবাব দিয়ে বললেন, কে? মানে আমি তোমার স্বামী, কিছুক্ষণ আগে তোমাকে বিবাহ করে বাসর ঘরে রেখে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছিলাম। আমি হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন রাওহা। সঙ্গে সঙ্গে ওই বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো কি খবর? বলে, খবর আর দেখা হবে না, তোমার সাথে আর দেখা হবে না, এটাই শেষ দেখা। আমি জিহাদের ময়দানে চলে যাব। আল্লাহর নবীর প্রেম, জিহাদের প্রেম ওই বিবির অন্তরে কেমন ছিল? তিনি কেঁদে দিয়ে বলেন, স্বামী গো, 1 মিনিটের জন্য আমি আপনাকে ডিস্টার্ব করতে চাই না। এই নেন যুদ্ধের পোশাক, এই নেন যুদ্ধের তরবারি, তবে আপনি ওদা দিয়ে যান গো স্বামী। আপনার সাথে হাসরের ময়দানে কি দেখা হবে? হযরত আব্দুল্লাহ বিন রাওহা কেঁদে দিয়ে বলে, বিবি এই তোমার সাথে আমার হয়তো শেষ দেখা। নসিহত করে গেলাম, কোনো বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, পর্দার মধ্যে থেকো, আর কোরআন শরীফ তেলাওয়াত করে আমলগুলো যদি করতে পারো, দৃঢ় বিশ্বাস আশা করি আল্লাহর দরবারে হাসরের ময়দানে নবীজির দরবারে দেখা হবে। এই সান্ত্বনা দিয়ে যখন চলে গেলেন, আল্লাহর নবী 3000 সাহাবীদেরকে নিয়ে সামনে আগে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি যখন বিদায় দিচ্ছিলেন, দোয়া করে দিচ্ছিলেন, সাহাবীরা বড় খুশি হয়ে মুতার ময়দানে যায় যখন যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে যে সমস্ত সাহাবীদেরকে পাঠান নাই তাদের নিয়ে বসে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী ডুবরে ডুবরে কাঁদছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন ঘটনা আমরা ঘটতে দেখলাম না, আপনি কি জন্য কাঁদছেন? নবীজি বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি, আমি শুনতে পাচ্ছি, এই মুহূর্তে আমার জায়েদ মুতার ময়দানে শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজি বললেন, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার সালামের জবাব দিলেন? নবীজি বলেন, আমার জাফর শহীদ হওয়া, আমার জায়েদ শহীদ হওয়ার পরে আমার জাফর ইসলামের পতাকা ধরে যুদ্ধ করতেছিলেন। ওই সময় কাফেররা জাফরের ডান হাত শহীদ করল, বাম হাত শহীদ করল, জাফরের 2 পা শহীদ করলো। জাফরের বডির থেকে শের শহীদ করে আলাদা করলো। এরপরে জাফর ইসলামকে এত বেশি ভালোবাসতো, কাটা শেরের 2 ঠোঁট দিয়ে 2 দাঁত দিয়ে ইসলামের পতাকা সোজা আসমানের দিকে সোজা করে রেখেছিল। আল্লাহ পাক শুধু কাটা শেরের দিকে তাকাইয়া যুদ্ধের পতাকা, ইসলামের পতাকা ধরাকে এত পছন্দ করেছেন। আমার জাফরের 2 সাইডে 2টা জান্নাতের ডানা লাগাই দিয়েছেন। এই কিছুক্ষণ আগে আমার জাফর আমার সামনে দিয়ে জান্নাতের ডানা পড়ে উড়ে উড়ে যাচ্ছিল, আর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আমি আপনার জাফর, আমার বিদায়ী সালামটা নিলেন, আমি সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে যাচ্ছি। এরপরে হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি পতাকা ধরে কিছুক্ষণ যুদ্ধ করে
শহীদ হয়ে গেলেন। 3000 মুসলমান চিন্তা করলেন, এক এক করে 3 জন সেনাপতি আমরা হারাইলাম, 2 লক্ষ কাফির বড় শক্তি নিয়ে যুদ্ধ করছে। এই মুহূর্তে আমরা কাকে সেনাপতি বানাবো? সবাই একসাথে এক বাক্যে এক মতে সবাই আওয়াজ দিলেন, নওজোয়ান যুবক হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের পতাকা তুলে দাও। ইসলামের পতাকা হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে যখন দেওয়া হলো, তিনি এমন সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করলেন, অল্প সময়ের মধ্যে 2 লক্ষ কাফিরকে পরাজিত করে 3000 মুসলমান হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইসলামের সুমহান বিজয় লাভ করলেন। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। এই ছিল সাহাবীদের ঈমানী শক্তি। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। যখন ভারতে লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ এই শিরকি কালেমা যখন বাদশাহ আকবর প্রচলন করতেছিল, ওই সময় যিনি কালেমার বিরুদ্ধে সংগ্রাম করেছে তিনি হচ্ছে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ যখন ওই সময় পৃথ্বীরাজ যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, তখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি পৃথ্বীরাজের বিরুদ্ধে সংগ্রাম করে কালেমা প্রতিষ্ঠা করেছেন। বাংলার জমিনে গৌর গোবিন্দ যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, ওই সময় যিনি এই ষড়যন্ত্রের মুখে কালেমা প্রতিষ্ঠা করে গৌর গোবিন্দের সব ধ্বংস করে দিয়েছেন, তিনি হচ্ছেন হযরত শাহজালাল মুজাম্মদে আমানি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আব্বাজিদের আমার, আমরা সেই মুসলমান এই বাংলার জমিনে যদি সুযোগে ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমিনিয়া ইসালে সভা, আমিনিয়া তাফসীরুল কোরআন মাহফিল, নিকারিপাড়া আমিনিয়া জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে 7ম বার্ষিকী এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের সাক্ষ্য দিবে। আমরা একটি স্লোগান এখন বাস্তবায়ন করব, গোটা বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম, এটাই হবে মেন স্লোগান। তাহলে আর কোন ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে করতে পারবে না। কিছুদিন আগে ভারতের সেই রামগিরি মহারাজ নীতিশ রান ইসলাম নিয়ে, নবীকে নিয়ে যে কটূক্তি করেছিল, বাংলার জমিন থেকে প্রত্যেকটি অঙ্গন থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, সেই রামগিরি রাজার নীতিশ রানকে বলা হয়েছে, আর চুল পরিমাণ যদি বেয়াদবি করো তাহলে তোমার অবস্থা হামান, কারুন, ফিরআউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাবের মতো হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং বেয়াদবি আর কেউ করতে চাবে না। যে বিশ্বের মানচিত্রে একটা আইন হয় কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা প্রকাশ্য যারা কটূক্তি করবে, তাদের সবচেয়ে বড় শাস্তি হলো ফাঁসির কাস্টে ঝুলানো। একটা দুইটা যখন বিশ্ববাসী দেখবে এই শান্তির ধর্ম ইসলাম নিয়ে আর কেউ কটূক্তি করবে না, পৃথিবীতে বুকে হাত দিয়ে যত ধর্ম আছে সবচেয়ে পূত পবিত্র শান্তির ধর্ম, এটা সময় বলবে যার নাম হল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কথার শেষ দিকে এসে সবাইকে আহ্বান করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনলো, সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করলো, সৎ আমল, নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্যই মহান আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসকে তৈরি করেছে। শুধু নেক আমলকারী ঈমানদার জন্য, তাদের আপ্যায়নের জন্যই জান্নাতুল ফিরদাউস তৈরি হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহ্বান করব যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে, যে সুন্দর মসজিদ দেখলাম নিকাই পাড়া আমিনিয়া জামে মসজিদ, এই মসজিদকে ভালোবাসার দরকার আছে কি? পাঁচ ওয়াক্ত নামাজে যাওয়ার দরকার আছে কি? মাশাআল্লাহ, একজন যোগ্য ইমাম আপনাদেরকে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক হযরত মাওলানা জামিরুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলিম ওনার বর্ষী দেশ বরেণ্য বক্তা আপনাদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আপনার বড় ভাগ্যবান। এই মসজিদের উন্নয়নের প্রয়োজন আছে, সেই জন্য আব্বাজি মোনাজাতের আগে যথেষ্ট পরিমাণ ওয়াজ আমরা শুনেছি, আরো সামান্য তাফসীর করে মোনাজাতের দিকে চলে যাব। আমার মূল বক্তব্যের বিষয় ছিল যে মুস্তাহাসান বিষয় নিয়ে আলেম ভাইদেরকে আহ্বান করব, কোনো বাড়াবাড়ির দরকার নাই। কতক্ষণ ঠিক গভীর মনোযোগ। ফরজ নামাজের পরে মোনাজাত করতে হবে, এটা নিয়ে বাড়াবাড়ির কোনো দরকার নাই। কারণ হাদিস শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে মুনাজাত সম্পর্কে বহু আয়াত এবং বহু হাদিস আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব দিক নির্দেশনা দিয়েছেন। ছোট্ট একটুকু হাদিস আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যখন তোমরা দোয়া করবে, দুই হাতের উল্টা পিঠ এভাবে দিয়ে দোয়া করবে না, দুই হাতের তালু এভাবে বাড়িয়ে দিয়ে দোয়া করবে। ফাইজা ফারাগতুম ফামসাহু বিহা ওজুহাকুম, আর যখন মুনাজাত শেষ হয়ে যাবে, দুই হাতের তালু মুখমণ্ডলের মধ্যে মাসহ করে তোমরা মুনাজাত শেষ করবে। যারা বলুন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। কত নম্বর বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর সান্নিধ্য হাসিলের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তোমরা একজন ওসিলা তালাশ করো। তাফসীরের কিতাবের মধ্যে ওসিলার ব্যাখ্যায় স্পষ্ট এসেছে, আল ওসিলাতু ওয়াহিয়া উলামাউল হাকিকা ওয়া মাশায়িখুত তরিকা। ওসিলা হলো হাক্কানি আলেম উলামা, হাক্কানি পীর মাশায়েখগণ হলো আল্লাহর নৈকট্য হাসিল করার ওসিলা। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওয়ালির নাম, মসজিদ, ইসলে সওয়াব সহ এই যে পরিবেশ আমি দেখলাম, বড় ভাগ্যবান যে আল্লাহর একজন হাক্কানি ওয়ালি সহবাত, তার স্মরণ আপনারা করেছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওসিলার কথা বলেছেন, যারা বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা কাহফের মধ্যে স্পষ্টভাবে ইলমে শরীয়তের সাথে ইলমে মারিফাতের গুরুত্ব দিতে যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছেন,
فوجدا عبدا من عبادنا وآتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما সূরা কাহফের মধ্যে মূসা আলাইহিস সালাম যখন বলেছিলেন আমি বড় জ্ঞানী, তখন আল্লাহ বলছিলেন না, তুমি বড় জ্ঞানী দেখতে চাও তাহলে যাও। তিনি ইউশা ইবনে নুনকে নিয়ে ভাজা মাছ নিয়ে যখন বাহির হয়ে দুই সাগরের মিলন কেন্দ্রে যে আল্লাহ বললেন তোমরা দুইজন পাবে আমার বান্দাদের মধ্যে এমন একজন বান্দাকে যাকে আমি রহমত দান করেছি এবং আমি কুদরতি ভাবে যাকে ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছি। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এই ইলমে লাদুন্নির তাফসীর যারা পড়বে তারা কখনো হাক্কানি ওলিদের অস্বীকার করতে পারবে। সব কোরআন শরীফের মধ্যে আছে। আব্বাজি আমার নাম্বার নিয়ে রাখবেন, মনে থাকলে কোনো কমার্শিয়াল ওয়াজ করার জন্য আপনাদের এখানে আসি নাই, এসেছি ঐক্যবদ্ধ একটি আহ্বান করার জন্য যে সব কিছু স্পষ্ট, এখানে ভণ্ডামির কোনো সুযোগ নেই, ঐক্য না হওয়ার কোনো সুযোগ নেই। সমগ্র মুসলমান আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসার একটি ওসিলা হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা নামল নামে একটা সূরা আছে, সুবহানাল্লাহ। 19 পারার মধ্যে সূরা নামলের শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক সূরা নামলের মধ্যে অনেক আলোচনা করেছেন। এই সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন যে রানী বিলকিসের ওয়ালাহা আরশুন আযীম, সেই বিশাল বড় সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে, তখন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত নামে জিন বলেছিল আপনার এই সমাবেশ শেষ হওয়ার আগে, মিটিং শেষ হওয়ার আগে আমি এই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন আমি নিয়ে আসতে পারবো। সুলাইমান নবী বললেন তুমি বসো, আর কে নিয়ে আসতে পারবে? সঙ্গে সঙ্গে এই বনি আদম আশরাফুল মাখলুকাতের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার। তিনি বলেছিলেন হে আল্লাহর নবী সুলাইমান, আমার কাছে কিতাবের জ্ঞান আছে, আল্লাহ আমাকে কিতাবের জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানের কারণে আমি আপনার চোখে পলক মারার আগে আমি আপনার সামনে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন আমি নিয়ে আসব। আমার কাছে কি আছে? ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে। সে কোন জ্ঞান? সেই জ্ঞানটা হচ্ছে ইলমে বাতিন, ইলমে মারিফাত। উচ্চ শব্দে সুবহানাল্লাহ। সেই জ্ঞানের আধ্যাত্মিক ক্ষমতার বলে, আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক ক্ষমতার বলে সেই সিংহাসন চোখের পলক মেরেই দেখতে পেলেন সামনে হাজির। সুবহানাল্লাহ। কোরআন শরীফ অস্বীকার করার কোনো কারণ আছে? আমি পয়েন্টে পয়েন্টে আপনাদের দেখাই দিতে পারবো কেন আমরা ঐক্যবদ্ধ হব না। আমরা আমিনিয়া, আমরা সিদ্দিকিয়া, আমরা সালেহিয়া, আমরা রশিদিয়া সব কেন একসাথে হতে পারবো না? কারণ সব পরিষ্কার ভাবে তো কোরআনে কারিমে ফয়সালা আছে। সুতরাং যারা এই ফয়সালা মানে না তারা এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা এই মানুষদেরকে বিপদগামী করে। এই জন্যই আমি অনেক লম্বা আলোচনার থেকে শুধু এগুলোই বললাম। যখনই নিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম হাতলের রং দিয়ে
সেই সিংহাসনের কিছু রং পাল্টেই দিলেন। আর রানী বিলকিস যখন তার দলবল নিয়ে হাজির হলো, গোটা রাজ্য দেখার পরে সিংহাসনটা যখন দেখানোর পরে সুলাইমান নবী বললেন, বিলকিস এই সিংহাসন কার? সে দেখা মাত্র অবাক হয়ে বলল, এটা তো মনে হয় আমার সেই সিংহাসন। বলা মাত্র আর একটি সেকেন্ড তো দেরি করে নাই, বিলকিস বলেছিল, যেই ক্ষমতার বলে আপনি বহুদূর থেকে সাবা শহর থেকে সিংহাসন এনেছেন, আমি আর এক সেকেন্ড তো দেরি করতে রাজি না। قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। আমি জীবনে নফসের উপরে সূর্য পূজা করে করে নফসের উপরে বড় জুলুম করেছি। ইন্নী জালামতু নাফসি, আমি নিশ্চয়ই জুলুম করেছি আমার নফসের সাথে। ওয়া আসলামতু, এই মুহূর্তে আমি মুসলমান হচ্ছি। মা সুলাইমানা, সুলাইমান নবীর সাথে লিল্লাহি রাব্বিল আলামিন, সেই রব্বুল আলামিনের জন্য তার কালেমা পড়ে আমি রানী বিলকিস মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত করার মালিক কে? শেষ কথা বলে মোনাজাতের দিকে চলে যাব। আরেকটা ধাঁধি কথা আপনার জেনে নেন। আরেকটা সূরা আছে, সেই সূরার নাম সূরা ইউসুফ নামে সূরা আছে কিনা? আরেকটু জোরে বলুন। এই সূরা ইউসুফের মধ্যে দেখবেন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের লম্বা ঘটনার পরে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে বণিকেরা উঠাই নিয়ে যখন তারা বিক্রি করে দিয়েছিল, আজিজ মিসরি নামক একজন তিনি কিনে নিয়েছিলেন। কিনে নেওয়ার পরে বহু ঘটনার পরে এই ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন সবাই সেখানে খাদ্য আনতে গেল। যে 10 ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ছোটবেলায়, বহু বছর পরে তারাও সেই জায়গায় কয়েকজন ভাই খাদ্য আনতে গেল। ইউসুফ নবীর ভাইরা তাকে চিনতে পারে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দেখে চিনতে পেরেছিলেন। সেনা মাত্র তাদেরকে স্পেশাল ঘরের মধ্যে রেখে নিয়ে ইউসুফ নবী সালাম জানিয়ে বলেছিলেন, হে আমার ভাইয়েরাও, তোমরা আমার কাছে এসেছ, তোমরা আগে বলো আমার আব্বাজান হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কেমন আছে? ভাইরা অবাক হয়ে বললেন, কে আপনি? বলে, আমি আপনাদের সেই কুয়ার মধ্যে ফেলে দেওয়া ইউসুফ। আল্লাহ আমারে সাহায্য করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন। নবীরা কোনো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসে নাই, কোনো প্রতিশোধ আমি চাই না। বলো আমার আব্বাজান কেমন আছে? ভাইরা কেঁদে দিয়ে বলছিল, ইউসুফ তুমি তো জানো 10 ভাইয়ের মধ্যে তোমাকে সবচেয়ে মতান্তরে 12 জন ভাই ছিল, সবার মধ্যে তোমাকে আব্বাজান সবচেয়ে বেশি ভালোবাসতো, সবচেয়ে বেশি আদর করত। এটা তোমার অজানা নয়। আর যেদিন তোমাকে কুয়ায় ফেলে দিয়া মিথ্যা পশু জব করে রক্ত এনে জামা কাপড়ের মাখায় আব্বাজানকে বলছিলাম আপনার ইউসুফ দলের বাইরে চলার কারণে একা একা চলতে যেয়ে তাকে বাঘ খেয়েছে, এই মিথ্যা কথা বলার কারণে আব্বা বিশ্বাস করে নাই। তোমার বিরহ বেদনায় আজ পর্যন্ত কান্নাকাটি করতে করতে আব্বা জানে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, 2 চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে চলে গেলেন, যাইয়া একটা কামিজ দিয়ে এসেছিলেন। আল্লাহু আকবার। সূরা ইউসুফের 13 নম্বর পারার 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কামিজের কথা বলেছেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকু আলা ওয়াজহি আবি
ইয়াতি বাশীরা। হে আমার ভাইরা, ইযহাবু বিকামিসি, আমার এই জুব্বা তোমরা নিয়ে যাও এবং এটা আমার আব্বাজানের মুখমণ্ডলের উপরে রেখে দেবে। মুখমণ্ডলের উপরে রাখা মাত্র দেখবে আমার আব্বাজানের চোখের দৃষ্টি ফিরে এসেছে। ইউসুফ আলাইহিস সালামের কামিজ, জুব্বা, আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি, চোখের রোগ থেকে শেফা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আব্বাজি নবী, সিদ্দিক, শহীদ, সালেহীনদের সাথে মিশে আমরা যারা এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তার মধ্যে আছি, বর্তমান জামানায় ফিতনা ফাসাদের এই মুহূর্তে সবচেয়ে দামি শ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্ত রাস্তা হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন তথা হাক্কানি ওলি আল্লাহর রাস্তা। এই রাস্তা আল্লাহ আমাদেরকে কবুল করুন। নতুন মানুষ আপনাদের কাছে এসে অনেক সময় আলোচনা করার ইচ্ছা ছিল, তবু শীতের রাত 11টা মানে 12টা, কত বলেন না কেন, দিনটা এখন ছোট হয়ে আসছে না? আসরের নামাজ পড়লেই কিছুক্ষণের মধ্যে সূর্য আলোয় মাগরিব এসে যায়, মানে দিন আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, রাতটা বড়, প্রায় 11:30টার দিকে চলে গেছে। মোনাজাত দিয়ে আরো কিছু সময় চলে যাবে, কষ্ট দিব না। তবে আল্লাহ যদি আবার কখন নিয়ে আসে, আমি আপনাদের সাতক্ষীরার মানুষ, কালীগঞ্জের মানুষ, আমাদের সাতক্ষীরা জেলার কোনো বক্তা কক্সবাজারে আমাদের যখন নিয়ে যায়, তখন ইউটিউব মিডিয়া দেখবেন সাতক্ষীরার বক্তার সম্মান কত বেশি। সারা বাংলাদেশে সাতক্ষীরার বক্তার মান আছে, কারণ সবাই জানে এরা ওই ময়দানে শহীদ হবে, তো ময়দান ছাড়বে না, কথা বলেন না কেন, এই সাতক্ষীরা বক্তাদের। আর আল্লাহ আমাদের সবচেয়ে বড় নিয়ামত কালীগঞ্জ, সাতক্ষীরা থেকে 35 কিলো দূরে কালীগঞ্জ থানা, সেখানে 18 বছর আপনাদের দৌড়ে আছি। হুসাইনিয়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আছে কালীগঞ্জে, সেখানে আরবি প্রভাষকের দায়িত্বে খেদমতে আছি। আপনাদের দোয়ায় আমরা ছাত্রদেরকে তৈরি করছি কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক, মর্দুল জাহিদ হিসেবে। সারা বাংলাদেশে যত বক্তা আছে, সাতক্ষীরার বক্তা সবাই এক নামে চেনে, কথা বলেন না কেন। আর আল্লাহর নিয়ামত আমাদের দেশে কম না, নিয়ামত কি কম দেশে? আমাদের মতো এত সাধু ভাষা আপনি কক্সবাজার সিটাঙ্গে পাবেন। আমি কক্সবাজার একবার মাহফিলে গেছি, সেখানে তো 10-12 বছর আগে বুড়া বক্তা ওয়াজ করছে, হারবেলার ময়দান নত্য আসানো সৈন্যত্য হানিয়ে হতে লাগলো, হুডানির হলারাটা হানিয়ে দিল। আমি চিন্তা করলাম এই লোকের পরে আমার ওয়াজকে শুনবে, চিন্তা করেন কোথার তো কোথায় নেই, হুডানি বলে দিল। আমাদের সাতক্ষীরার ভাষা সাধু ভাষা, ক্লিয়ার, পরিষ্কার। আর সাতক্ষীরা যে নিয়ামত আল্লাহ দিছে, এই পাথাড়ি মাছ, ভেটকি মাছ, পাইসি মাছ অন্য কোথাও যে আমি পাবেন না। আর যদিও পান তাও মরহুম একদম বড়, কতক্ষণ লাগে। পেশি মাছ বহু জায়গায় চেনে না, কিন্তু সাতক্ষীরা পেশি মাছ, পাতাড়ি মাছ, বাগদা মাছ, এরপরে ট্যাংরা মাছ, সাতক্ষীরার যে কালারটা, এই কালার বাংলাদেশে নেই। আমি মিথ্য কথা বলছি? সাতক্ষীরার যে 10 কেজি যে ট্যাংরা এই শীতকালে উঠবে, যখন ডিসেম্বরে ঘের শেষপে খাইট দেবে, ওই সময় দেখবেন এ ট্যাংরা কোথাও নেই, এর কালারের স্বাদ ভিন্ন। আমাদের সুন্দরবনের মধু বাংলাদেশে আর কোথাও নেই, এটা সাতক্ষীরা না কোন জায়গায়, খুলনা সাতক্ষীরা মিলেই সুন্দরবন। তাহলে এই এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর সবচেয়ে আন্দোলন করে জিহাদ করে যদি গোল্ডেন এ প্লাস পায়, তবু সাতক্ষীরার মানুষ পাবে, কথা বলেন না কেন। সুতরাং সময় এসেছে আমরা এই ছোট ছোট মাহফিল থেকে বিশাল বিশাল সমাবেশ করে এই কোরআন শরীফ থেকে মানুষদেরকে হক জিনিসটা বুঝাইতে হবে। আমি কিন্তু আজকে কোনো সাইটে যাইনি,
এই যে আয়াতগুলো কোরআন শরীফ থেকে ওয়াজ করছি, এগুলো যদি একটা একটা ঘটনা ধরতাম ফজরের আজান পর্যন্ত যাওয়া যেত। কিন্তু আমি শুধু মূল জিস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম, হক বাতিলের পার্থক্য এবং সাহাবীদের জীবনী থেকে তানারা কেমন ইমানদার ছিলেন আর আমরা কেমন, এই পার্থক্যটুকু বুঝাই দিয়ে আজকের মাহফিলে আপনাদের ভালোবাসার পরিচয় আমরা একটু দেখব। আব্বাজি এই মসজিদখানা যারা ভালোবাসেন, দোতলার কিছু কাজ